ডাকসু জাকসুতে শিবিরের বিজয়ের পর জামাত 2.0 কায়েম হয়ে গেছে। শিবির 2.0 এটা আগেই কায়েম হয়েছে, বিজয়ের আগেই। আর বিজয়ের পর জামাত 2.0 কায়েম হয়েছে। এবং আসলে যে জামাত 2.0 কথা আমরা বলছি, মানে সংস্কারের পর এক নতুন জামাত, যেই জামাতের সংস্কারের কথা আমরা অনেক আগে থেকে বলছি, যার ফলে জামাতের অনেকে আমাদেরকে গালাগালিও করতেন এবং অনেক সিনিয়র নেতা আমাদের সাথে বসতেও দ্বিধাবোধ করতেন যে না, তোমরা তো জামাত সংস্কারের কথা বলো। কিন্তু সেই সংস্কার তো হচ্ছে ভাই, অনিবার্য। আমি বলেছি, বিশেষ করে যারা জামাত ছাড়তে চাইতেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের সাথে আলোচনায় আরো অনেকের সাথে যারা জামাতের সংস্কারের কথা বলতেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতারা, তাদেরকে আমি বলতাম যে ভাই ধৈর্য ধরেন, এই জামাতই সংস্কার হবে, এবি পার্টি বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই, অন্য কোনো দল গঠনের দরকার নেই। এই জামাত সংস্কার হতে বাধ্য, নইলে জামাত থাকবে না। সেই সংস্কার তো হচ্ছে, একটা কাঙ্ক্ষিত মুহূর্ত। দেখেন, একটা কথা বলে নি, আমরা এই জামাত 2.0 নিয়ে আলোচনা করছি, কিন্তু ইসলামী আন্দোলন একামতি দ্বীনের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে স্ট্রিক্ট। আদর্শ মানুষ তৈরি করা, ইসলাম কায়েম করার যে মিশন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার যে মিশন, এটা মৌলিক জায়গায় থাকতে হবে। কিন্তু রাজনীতির যে শর্ট টার্ম পলিসি, নির্বাচনে জয়লাভের জন্য, এই জায়গাটাই সংস্কার। এজন্য বরং আমি মনে করি জামাত ইসলামীর যারা অর্থোডক্স লিডার বা মৌলিকভাবে যারা জামাত, তাদেরকে দাওয়াতি কাজ, একামতি দিন, এগুলো আরো এক্সিলারেট করা দরকার এবং রোকন হওয়াটা অত্যন্ত কঠিন করা দরকার। এরকম গণহারে রোকন বানানোর দরকার নাই। রিপোর্টিংটা আরো স্ট্রিক্ট করেন এবং সভ্যদারি এবং আখেরাত মুখিতা এগুলো আরো স্ট্রিক্ট করেন, জোরালো করেন। এই জায়গায় ছাড় দেওয়ার কোনো দরকার নাই। রোকনদের ক্ষেত্রে পর্দার বাধ্যবাধকতা আরো নিশ্চিত করেন। এই বিষয়গুলো কিন্তু নিয়ে নো কম্প্রোমাইজ, কারণ এগুলোতে জামাতের যে অধপতন এবং আমানতদারিতা, জেলা আমিরা টাকা মেরে খায়, হিসাব দিতে পারে না, প্লট ফ্ল্যাট নিয়ে জেলা কমিটিতে পোস্ট পজিশন দেন, এরকম অভিযোগের অভাব নেই এবং এই ঘটনাগুলো সত্য, এগুলো সমাধান করেন। কিন্তু নির্বাচনী রাজনীতির জায়গাটা আমরা জামাত 2.0 কথা বলছি। নির্বাচনী রাজনীতি শর্ট টার্ম পলিসি আর একামতে দ্বীনের প্রতিষ্ঠান হিসেবে জামাত ইসলামী, এই জন্য জামাত 2.0, আমি কিন্তু জামাত ইসলামী 2.0 বলি না, কারণ এই যে 2.0 যে সংস্কার, ওটা ওইভাবে ইসলামী থাকে না। তবে ইস্তেহাদ করলে এটা জায়েজ, ইট জায়েজ ফর দি টাইম বিং, নট ফর পার্মানেন্টলি। এই জিনিসটা বুঝতে হবে। তো এই জায়গায় জামাতের যে মৌলিকত্ব, একামতে দিন, মাওলানা মওদুদীর যে থিওরি, যেভাবে মানুষ গঠন করা, সব সময় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য একটা গোষ্ঠী রেডি থাকা, মাওলানা মওদুদীর থিওরি ওইটাই চূড়ান্ত। ওই থিওরির উপর বরং ফিরে যান। আর গণতান্ত্রিক নির্বাচনে শর্ট টার্ম কিছু পলিসি, যেটা জামাত 2.0 আমরা বলছি, এটা সামনে আসে। এজন্য জামাতের মৌলিকত্ব থেকে এই রাজনীতির বা নির্বাচনী রাজনীতির শর্ট টার্ম পলিসির কিছু সেপারেশনও দরকার। এজন্য জামাতের সব নেতাদের নির্বাচনে জড়িত থাকা উচিত না, আমি মনে করি, এবং এটা হবে। এমনকি জামাতের আমির যদি সরাসরি নির্বাচন না করেন, এটা আরো ভালো হয়। ডাক্তার শফিকুর রহমান যদি খুব পলিটিক্যাল হন, অধ্যাপক মুজিবুর রহমানকে রাজনীতি থেকে বাদ দিয়ে তাকে আমির বানিয়ে দেন, দুইটা মিশালে কিন্তু আবার সমস্যা, ধ্বংস হবে, ধ্বংসের হাত থেকে। হ্যাঁ, এই জামাত থাকবে না বা অধপতনের ফলে নতুন মুজাদ্দেদ আসবে, 100 বছরে একটা দল থাকে না, ধ্বংসের দিকে যায়, এটা ঠিক। এর মানে এই না যে ঠিক আছে, ধ্বংস যদি হবেই, হতে দেই, এটা কিন্তু ঠিক না। যাতে না হয় সেই চেষ্টাই করা উচিত। তাহলে আপনার এই দল থেকে মুজাদ্দিদ বের হবে, নইলে অন্য কোনো দল থেকে মুজাদ্দিদ আসবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন হাদিসে আছে যে উম্মতে মুহাম্মাদের মধ্যে 72 ফেরকা হবে, বনি ইসরাইলের মধ্যে 71 হয়েছে, উম্মতে মুহাম্মাদের মধ্যে 72টা ফেরকা হবে। এর অর্থ কি এই যে 72 ফেরকায় আসুন আমরা বিভক্ত হই, যেহেতু হাদিসে আছে? এর অর্থ হচ্ছে যে 72টা ফেরকা হবে, কিন্তু ভাই তোমরা ফেরকাবাজি করো না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ওই রকম হাদিসের ভাষ্য অনুযায়ী এই জামাতের অধপতন হতে হতে ধ্বংস হবে, ঠিক আছে। এর মানে এই নয় যে ধ্বংস হতে দিব। আপনি যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন, আপনার নেতৃত্বেই যে পরিশুদ্ধতা আসবে, ওইটি হবে পরবর্তী মুজাদ্দিদের কাজ। দর্শক, এই জায়গায় ইসলামী আন্দোলন একামতে দিন হিসেবে জামাতের মৌলিকত্ব প্রশ্নে কিন্তু আমরা কখনো সংস্কার কথা বলি না। কিন্তু নির্বাচনী রাজনীতি, আপনি যেহেতু নির্বাচন করবেন, করার মতো করবেন, আপনি শরীয়তের অনেক ইস্তেহাদ করে
অনেক রুকসাতের সুযোগ নিয়ে আপনি খালেদা জিয়ার সাথে জোট করেছেন না? আরো করতে হবে। খালেদা জিয়ার সাথে জোট করেছিল, ওরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা সেই জুমাদের সাথে জোট করেছিল, সর্বমিত্র চাকমাদের সাথে জোট করেছে। এটা জায়েজ মদিনার থিওরি। যাই হোক দর্শক, এখানে জামাত 2.0 কিন্তু এসে গেছে, কায়েম হয়ে গেছে। কিভাবে? দুইটা ঘটনা ঘটিয়েছে। জামাতের নির্দেশনায়, পরামর্শে, হাইকমান্ডের পরামর্শে এটা ঘটেছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা বিজয়ী হওয়ার পর তারা রায়ের বাজার বধ্যভূমিতে যে কবর জিয়ারত করেছে 71-এর শহীদদের, 14 ডিসেম্বরের শহীদদের এবং 24-এর শহীদদের। এইটা একটা জায়গায় রায়ের বাজার বধ্যভূমিতে যাওয়া, এটা জামাত 2.0। এটা কিন্তু জামাত কখনো যায়নি। 71 প্রশ্নে জামাত ক্ষমা চাওয়ার ড্রাফট রেডি করছে, ওটাও জামাত 2.0 একটা আলামত। এখন ক্ষমা চাক বা ক্ষমতা আসার পরে যেভাবে ওটা সমাধান করুক, মানে এটার একটা সলিউশন করবে, যেটা জামাত কখনো করেনি কিন্তু এবার করবে। এটি হচ্ছে জামাত 2.0। আরেকটা ঘটনা ঘটেছে জাকসুতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা বিজয়ী হওয়ার পর তারা জাহাঙ্গীরনগরের পাশেই যেহেতু স্মৃতিসৌধের অবস্থান, জাতীয় স্মৃতিসৌধে গেছে। এই জাতীয় স্মৃতিসৌধে যাওয়া জামাতের পরামর্শে শিবিরের ছেলেরা গিয়েছে, এটাও জামাত 2.0 কায়েম হওয়ার আলামত। যদিও ঢাবি শিবির কিংবা জাবি শিবির লেজুর ভিত্তিক না, কিন্তু জামাতের পরামর্শে গিয়েছে, আমি জেনে শুনে বলছি। তো এই জায়গায় জাতীয় স্মৃতিসৌধে আমি শুনেছি যে মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ মন্ত্রী হওয়ার পর নাকি গিয়েছিলেন, কিন্তু কোনো ছবি পাইনি। কেউ জানা থাকলে, যে তখন তো আমরা ছোট ছিলাম, একদম 4-5-এ পড়তাম, আমি এটা এক্সাক্ট তথ্যটা জানতে পারিনি, কোনো বইতেও পাইনি, আর্কাইভ ঘেটেও পাইনি। এটা কেউ জানলে জানাবেন, বা কারো কাছে কোনো ছবি থাকলে দিবেন। কিন্তু একবার হয়তোবা গিয়েছেন, আর যেতে পারেননি, কারণ ধর্মভিত্তিক ফতোয়ায় জর্জরিত হয়েছে, পারেন নাই। কিন্তু এবার দেখেন যে শিবিরের ছেলেদের যে স্ট্র্যাটেজি, যেটা জামাতের সমর্থন আছে, এবং এই যে রায়ের বাজার বদ্ধভূমিতে যাওয়া কিংবা স্মৃতিসৌধে যাওয়া, এখানে কিন্তু কোনো ফতোয়া নাই কারো পক্ষ থেকে, কোনো হুজুরদের পক্ষ থেকে কোনো ফতোয়া নাই। মানে এটা এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। মাসলাহাত বিবেচনায় এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তা আমার ধারণা জামাত 2.0 সরাসরি জামাতের নেতৃত্ব না গেলেও কোনো না কোনো উইং, কোনো না কোনো ভাবে এবছরই, এই সামনের বছর 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাবে। সেটা শিবিরের ডাকসু হতে পারে, জাকসু হতে পারে, এবং জামাতের বিভিন্ন পেশাজীবী ইউনিট হতে পারে। তারা শহীদ মিনারে ফুল দিতে যাবে, এই প্র্যাকটিসটা শুরু হবে। এখন দেখেন, এখন প্রশ্ন করবেন যেটা জায়েজ না না জায়েজ। এটা আমি অনেক আগে থেকে বলে আসছি, এটা না জায়েজের কিছু না। স্মৃতিসৌধে যাওয়া যদি জায়েজ হয়, স্মৃতিসৌধ আর শহীদ মিনার দুইটার মূল কনসেপ্ট কিন্তু দুইটাই সৌধ, মনুমেন্ট টাইপের কিছু। তো ওই স্মৃতিসৌধে যাওয়া জায়েজ হলে শহীদ মিনারে যাওয়া জায়েজ। আর ফুল দেয়া এটা কোনো এবাদত না, এটা শহীদদের আত্মার মাগফিরাতের জন্য করা হয় না, এটা একটা বাংলাদেশের কালচার, এটা একটা প্রতীকী কালচার। তো প্রতীকী একটা রাজনৈতিক প্র্যাকটিস, এটা এবাদতের সাথে সম্পর্ক না। অতএব এখানে শিরক বিদআতের প্রশ্নই আসে না। যেমন জামাতের লোকজন শহীদ মিনারে ফুল দিতে হবে, চরমনায়ের ছেলেরা শহীদ মিনারে বসে কোরআন তেলাওয়াত করে না, কেন করে? যে ওইটা রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গা ছেড়ে দেওয়া যাবে না, এই দৃষ্টিভঙ্গি থেকে করে। তো জামাতের লোকজন, যেমন আপনারা দেখেন যে 1 মিনিট নীরবতা পালন, তো 1 মিনিট নীরবতা পালন ওইটাকেও ইসলামাইজ করা যায়। সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণার সময় 1 মিনিট জামাত, চরমনাই, পীর সাহেবও দাঁড়িয়েছে, খেলাফতের নেতারাও দাঁড়িয়েছে, তারা দোয়া করেছে হাত তুলে। তো জামাতের লোকজন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যে দোয়া করে আসবে আল্লাহর কাছে হাত তুলে, যে এবং তাদের আকীদা ক্লিয়ার করবে যে না, শহীদ মিনার ওটা একটা প্রতীকী জিনিস, ওটার কোনো শরীয়তি ভিত্তি নেই। এই শহীদ মিনার মানে শহীদদের আত্মার মাগফিরাত হবে, তাদের আত্মার শান্তি হবে, কিচ্ছু না। এটার কোনো ধর্মীয় তাৎপর্যই নেই। রাস্তাঘাট, ব্রিজ, এগুলো যেরকম, এটা একটা এরকম। এটা সম্পূর্ণ মুআমালাতের বিষয়, নন পলিটিক্যাল একটা বিষয়, মানে নন ধর্মীয় একটা বিষয়, মুবাহ একটা বিষয়। আপনি নতুন জামা পরবেন, সুন্দর ব্লেজার পরবেন, ব্লেজারের উপর কোট পিন পরবেন, বাংলাদেশের পতাকা বানাবেন। আচ্ছা, এই যে বাংলাদেশের পতাকা, এটা কি ধর্মে আছে না? এটা নাজায়েজ। ওরকম এটা একটা প্রতীক, পতাকা একটা প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক আছে, ধানের শীষ আছে, তার মধ্যে আরো অনেক কিছু আছে। এটা কি শিরক? না। ওইরকম শহীদ মিনার ওটা একটা প্রতীক।
নামটা শহীদ দিয়েছে, কিন্তু আসলে শহীদ বলতে তো ধর্মীয় শহীদ না, এখানে হিন্দুরাও ওই শহীদের অন্তর্ভুক্ত। এটা ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয় না, ইসলাম বিরোধীও কোনো বিষয় না, এটা মুবাহ। অতএব সেখানে ফুল দিতে পারেন আপনি, যা ইচ্ছা তা করতে পারেন, সেখানে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন, এগুলো কিছু না। আপনার কাজটা যদি নাজায়েজ না হয় তাহলে শহীদ মিনারে যাওয়া, ফুল দেওয়া, এগুলো কোনো সমস্যা নেই। এটাই সহি ফিকার মাসালা। তো আগামী 21শে ফেব্রুয়ারিতে নানান ফর্মে জামাত সহ ইসলামী দলগুলো দেখবেন শহীদ মিনারে যাবে। এটাই হচ্ছে জামাত 2.0।